যাই হোক, যাদেরই যা হোক না কেন, সোজা ট্রান্সফার। কোনো কিছু হলেই বারাসাত, আরজিকর এবং অন্যান্য হাসপাতালে ট্রান্সফার করা হয়। আমাদের হাবড়া হসপিটালের তো অবস্থা খুবই একটা ভালো না। যে পরিমাণ ভিড়, মানে ডাক্তারের বলার আগে প্রেসক্রিপশন লেখা কমপ্লিট। একটু থেকে একটু বেশি হলে ওরা ট্রান্সফার করে বারাসাত। বেহাল অবস্থা, কিছু হলেই পরে বাচ্চাদের, যাই হোক, যাদেরই যা হোক না কেন, সোজা ট্রান্সফার। জ্বর হলেও ট্রান্সফার, পায়খানা হলেও ট্রান্সফার, আর কিছু হলেই ট্রান্সফার। ও তো চোর, চাল চোর, জেল খেটে এসছে, তার বিরুদ্ধে আর কি বলবে? লোকে ওরা ভোট দেবে নাকি? তা চোরের কেউ ভোট দেয়? তোলা আদায় তো করেছে, সাধারণ ছোট বাচ্চাদের চাল চুরি করেছে, করে খাইছে। তো তোলা ছাড়া আর কি? যার জন্য জেলও কেটে এসছে। চাকরি শিল্প বাচ্চাদের ছেলেদের 1,500 টাকা করে ভাতা দিয়ে দিয়ে ছেলেদের মাথা কিনছে। কষ্ট করে ছেলে পেলে মানুষ করেছে, তারা 1,500 টাকা ভাতা দিয়ে ভাবছে কি এইটাই আমার পাওনা। এই ছেলেগুলোর চাকরি দেবে না, 1,500 টাকা দিয়ে মদ গাঁজা খেয়ে বেড়া যা। হাবড়া হসপিটাল সম্পর্কে প্রথম ধারণা আমার খুবই খারাপ। যদি আমাকে রিভিউ দিতে বলা হয় 10-এর মধ্যে আমি পুরো -0 দেবো। আমার বন্ধুর একবার একটু কেটে গেছিল, হালকা কেটে গেছিল, শুধু সেলাই পড়তো এখানে। আর ওখানে যারা গার্ডে থাকে বা যারা চিকিৎসক তাদের ব্যবহার তো জঘন্যতম, মানে জঘন্যতম। আর গেটম্যানকে নিয়ে প্রায় প্রায় ঝামেলা হয়। একটু থেকে একটু বেশি হলে ওরা ট্রান্সফার করে বারাসাত বা তারপর আরজিকর। আর আশেপাশে যে ড্রেন, বসার জায়গা, চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। একটু ভালো হলে ভালো হতো। আর সামনে একটা বিল্ডিং করেছে, জানি না এর পরে কি করবে, ভালো না খারাপ। তবে এতদিনে যা রিভিউ আমার খুবই খারাপ। বাচ্চাদের চাল গরিব মানুষের পেটে লাথি মেরে না খাওয়াই ভালো। কারণ আমি শুনেছিলাম যে উনি রেশন দুর্নীতিতে জড়িয়েছিল, উনি জেলেও গেছিল। যারা শিক্ষক তারা রাস্তায় বসে আছে, শিক্ষিত সমাজ হাই হাই করছে এই সরকারকে নিয়ে। আমিও মনে করি এই সরকার পাল্টানো দরকার। বাংলার চাকরি শিল্প নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ আমি একজন শিক্ষিত ছেলে। 2022-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর 2025-এ আইটা কমপ্লিট করেছি। চাকরির ক্ষেত্রে দেখা যায় যে এই শিক্ষিত যারা সমাজ, তার থেকে বড় কথা যারা শিক্ষক, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। ছোট বাচ্চা কোলে নিয়ে তার মা চাকরি হারার জন্য ধর্ণায় বসছে। আর তার থেকে বড় কথা, আজকে রাজ্যে আমি সরকারি চাকরির কথা বাদ দিলাম, আমি রাজ্য সরকারি চাকরির জন্য ট্রাই করছি না কখনো। আমি গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করছি, ডিফেন্সের জন্য। আর রাজ্য সরকারের চাকরি কি আছে না? একটা পুলিশের ফর্ম বেরোলে আমরা 250 টাকা 300 টাকা ফর্ম ফিল আপ করছি, তারপরে পরীক্ষা কবে তার কোনো ঠিক না, পরীক্ষা হওয়ার পরেও রেজাল্ট কি আসবে তার ঠিক নেই। যদি রাজ্যে যদি 10টা কোম্পানি থাকে, এক একটা কোম্পানিতে যদি 10,000 করে ছেলে চাকরি করে, তাহলে কত ছেলে চাকরি করবে? আর 1,500 টাকা ভাতা দিচ্ছে, আমি ফিল আপ করিনি, কারণ আমার ওর থেকে আমার হাত খরচা মানে বেশি লাগে মাসে। 1,500 টাকা ভাতা দিয়ে ভাতাশ্রী করে লাভ নেই কোনো। কোম্পানি দরকার। সরকারি চাকরি বাদ দিলাম, সরকারি চাকরি লাগবে না, তবুও ঠিক আছে, কিন্তু কোম্পানি দরকার যাতে ছেলে পেলে খেটে কাজ করতে পারে। 1,500 টাকার জায়গায় 15,000 টাকা মাইনে যদি পায় একটা ছেলে, সংসার ভালোভাবে চলবে, সচ্ছল হবে, তার ভবিষ্যৎ ভালো থাকবে। একটু সরকারকে বলবো এই চাকরি বাকরির দিকে একটু নজর দিতে। কারণ রাজ্যে বেকার, প্রচুর বেকার। শুধু ভাতা দিয়ে সংসার চলবে না, ভাতা আমাদের কোনো পেট চালাবে না। একদিন দুদিন 1,500 টাকায় মাছ কিনতে গেলে একদিন লাগে। সেখানে আমরা একটা সংসার চালাবো কি করে? আর ভবিষ্যৎ আর চিকিৎসার যে খরচাগুলো, এইগুলো তো ব্যয়বহুল প্রচন্ড। এই তো সামাল দেওয়া সম্ভব না একটা সাধারণ মানুষের পক্ষে। বাংলা শিল্প তো এই চপ শিল্প, চপ শিল্প আছে, আর কত কিছু শিল্প। ঘুগনি বেচতে বলছে, কিন্তু একটা শিক্ষিত ছেলে কি কখনো ঘুগনি বেচার জন্য এই ছোটবেলা থেকে পড়াশোনা করছে, খাটাখাটনি করছে? এত কলেজের সেমিস্টার পড়তে আমাদের কত ফিস দিতে হয়, সেই সব টাকা তো এমনি আসে না। আর একটা গরিব ফ্যামিলির ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে ভয় পাচ্ছে। আজকে আমার ছেলেকে আমি পড়াবো না, যে আমার মতো শিক্ষিত করবো না। কারণ শিক্ষিত করে লাভ কি? সে যদি বেকার ঘরে বসে থাকতে হয় চাকরির জন্য। আমার বয়স আজকে 26 বছর, আমি একটা ভালো কাজ পাচ্ছি না। আমার এখন কাজ আছে, কিন্তু আমাকে বাইরে যেতে হবে। আমি ঘর ছেড়ে কেন এই বাইরে যাব কাজ আর চাকরি করার জন্য? একটা শিল্পের দরকার, ভালো শিল্পের দরকার। আর তার জন্য যা করতে হয় সেটা করা উচিত সাধারণ মানুষের। হাবড়া হাসপাতালের যে অবস্থা, তাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে রুগী আসলে সেই রুগী ট্রান্সফার ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। হসপিটালে গেলে যে পরিমাণ ভিড়, মানে ডাক্তারের বলার আগে প্রেসক্রিপশন লেখা কমপ্লিট, মানে ঠিক মতন শুনবেও না যে মানুষের যে রোগটা যে আগে কি হয়েছে, মানে এই গরু ছাগলের মতো আর কি দেখা। তাই এইরকম চিকিৎসা পরিষেবা হাবড়াবাসী চায় না। আগামী দিনে যাতে এর থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা দেওয়া যেতে পারে, তার জন্য পরিবর্তন অবশ্যই দরকার। আর আগামী আসছে দিন 29শে এপ্রিল পশ্চিমবাংলা থেকে এই তৃণমূলের সরকার বিদায় নিচ্ছে এবং হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিদায় নিচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন চুরির অভিযোগ উঠেছে এবং এটা একটা বিচারাধীন বিষয়, আপনারা অবগত আছেন এবং সারা পশ্চিমবাংলার মানুষ অবগত আছে। ওনাকে যে সিবিআই বা ইডি অ্যারেস্ট করেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাই এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, এটা সবাই জানে। আগামী দিন ভোট বাক্সে তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। চাকরি নেই যুব সমাজকে এখন ভাতা দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। অবিলম্বে এই সরকারের বিদায় না হলে আগামী দিনে চাকরি এটা আমরা দরজা খুলবে না। আশা রাখি আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে এই সরকার বিদায় হবে। যুব সমাজের চাকরি বাকরি, মহিলাদের কর্মসংস্থান, ভারী শিল্প, মাঝারি শিল্প, ছোট শিল্প সবাই আসবে। আগামী দিনে পশ্চিমবাংলায় শিল্প কলকারখানায় সবকিছু গড়ে উঠবে।
এই আশা রাখি। বাংলায় বর্তমানে চাকরি বলতে তো সেরকম কিছুই নেই। প্রত্যেকটা মানুষ পড়াশোনা করছে, সবাই সবার দিক থেকে ভালোভাবে চেষ্টা করছে যে কিছু করুক, ভালো কিছু চাকরি করুক বা নানা ধরনের কাজ বা যা যা যেটা আছে। কিন্তু বর্তমানে সেরকম চাকরি কিছুই নেই। এই ধরুন তারা কি স্কুল টিচার নিয়োগ দেখুন বলুন বা অন্যান্য অনেক বিষয়, কোনো কিছুতেই আর কি সেরকম কিছু হচ্ছে না বলে চলে, কোনো নিয়োগই হচ্ছে না। বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রত্যেকে পড়াশোনা করছি বা যারা এখনো করছে, আমাদের থেকে জুনিয়র আছে, যারা সিনিয়র আছে, প্রত্যেকে কোনো চাকরি নেই। মানে পরিস্থিতি সেরকম ভালো না। যে আমি চাই যেই সরকার হোক বা যারা সরকার আসুক, তারা এই দিকটা দেখুক যে অন্তত যুব সমাজ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, প্রত্যেকে যেন তার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম পায় দাঁড়ানোর জন্য। এটুকু যেন যে কোনো যে গভর্নমেন্ট আছে তারা যেন একটু সাহায্য করে আমাদেরকে। শিল্প তো বলতে গেলে সেরকম কিছুই নেই, কোনো না ইন্ডাস্ট্রি আছে না সেরকম কিছু আছে। খুব বিভিন্ন যে অন্যান্য যে রাজ্যে যদি দেখি আমরা, হয়তো আমরা যথেষ্ট বেটার তাদের কন্ডিশন, আমাদের এখানে হয়তো সেই শিল্পগুলো যদি থাকতো তাহলে আমাদের সমাজের এবং আমাদের প্রত্যেক যুব সমাজ বলুন বা অন্যান্য সবারই কিছু না কিছু সুবিধা হতো বা সবাই কাজের কিছু ব্যবস্থা হতো, আমাদের অর্থনৈতিক কিছু আর কি সুবিধা হতো। আমাদের হাবড়া হসপিটালের তো অবস্থা খুবই একটা ভালো না। মানে আমার সাথে একটা ইনসিডেন্ট আছে। আমার একটা বন্ধু রিসেন্ট কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তো ওর কলার বোনটা ভেঙে গেছিল। তো কলার বোন ভেঙে গেলে আমরা গেলাম হসপিটালে যাওয়ার পর বললাম যে এরকম এরকম পরিস্থিতি, হ্যাঁ। আর এটা জাস্ট দেখলো, দেখে বললো এর ভেঙে গেছে, হ্যাঁ এবার বাসা চলে যাও। আর বিষয়টা হচ্ছে যে ওই সময় যে এখানটা যদি সেরকম একটা পরিকাঠামো থাকতো যে একটা এক্সরে করে বা বিভিন্ন যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিসগুলো করে ওইখানে ট্রিটমেন্ট করা সম্ভব হবে, সেটা সম্ভব হয়নি আমাদের সেই মুহূর্তে। এমনকি ওই মুহূর্তে কখন আমরা সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সও পাইনি, ওই মুহূর্তের জন্য আমরা সে ট্রেনে করে যেতে হচ্ছে। এই জিনিসগুলো ভীষণ বাজে আর কি। যে ধরুন একটা হয়তো কলার বোন ভেঙেছে, অনেকের আরো বড় বড় দুর্ঘটনা হতে পারে, সেখানটায় যদি আমাদের হাসপাতাল পরিষেবা যদি একটু উন্নত হয় তাহলে সুবিধা হতে পারে। এই মানুষগুলো অন্ততপক্ষে এই সমস্ত দিক থেকে অনেকটা স্বস্তি পাবে যে সামান্য সামান্য ভুল বা সামান্য সামান্য কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের জন্য তাদের বাসা ট্রান্সফার করা, সার্জিক্যাল ট্রান্সফার করা, এই সমস্ত জিনিসগুলো তাহলে একটু কমে। হাবড়া হাসপাতাল সম্পর্কে বলতে বলতে গেলে যে এখানে হয়তো বড় নতুন একটা বিল্ডিং তৈরি করেছে রোগীদের জন্য, কিন্তু সেখানে উপযুক্ত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, এখনো চালু হয়নি, প্রায় 1 বছর ধরে পড়ে আছে। এবং আমাদের যে পুরনো যে হাসপাতালটা ছিল বর্তমানে, সেখানে সাধারণত কোনো ব্যক্তি বেসিক ট্রিটমেন্ট করার জন্য তাকে উপযুক্ত ট্রিটমেন্ট পায় না, এবং কোনো কিছু হলে বারাসাত, আরজিকর এবং অন্যান্য হাসপাতালে ট্রান্সফার করা হয়। কিন্তু তো আমাদের বর্তমানে এই দিকে একটু খেয়াল রাখতে হবে। খুবই দুরবস্থা হাবড়া হাসপাতালের, এবং নতুন যে হসপিটাল তৈরি হয়েছে সেটার কোনো ট্রিটমেন্ট নেই, এখনো চালু হয়নি। উন্নত কোনো ট্রিটমেন্টের যে এমআরআই করা বা অন্যান্য যে মানে এক্সরে করা বা আদার্স অন্যান্য যে উপযুক্ত যে ডাক্তার, সেই ডাক্তারের এখানে পরিস্থিতি খুবই খুবই খারাপ। সেই জন্য আমরা চাইবো যে ভবিষ্যতে যেন এর খুবই উন্নতি হোক এবং সবার মঙ্গল হোক, সাধারণ মানুষ যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় এবং উপযুক্ত যেন শিক্ষা পায়, ট্রিটমেন্ট পায়, এটাই আশা করবো। বাংলার চাকরি শিল্প বলতে গেলে 2014 সাল থেকে যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, তার কোনো চাকরি বাকরির কোনো বালাই নেই, কোনো রিক্রুটমেন্ট নেই। হ্যাঁ, তো চাকরির অবস্থা বাংলায় খুবই দুরবস্থা। এবং এখানে বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, যারা গ্রাজুয়েট করা, এমনকি আমিও গ্রাজুয়েট করা, এখনো টিউশনি করে খাই, তারা কি করছে, তাদের সংসার ফেলে, তারা আত্মীয় পরিজনকে ফেলে তাদের অন্য রাজ্যে বা ভিন দেশে তাদের যেতে হচ্ছে কাজের জন্য। তো আমরা চাইবো যে বাংলায় কোনো রকমের যেন অবশ্যই পরিবর্তন হোক এবং বাংলায় যেন নতুন জগৎ দেখতে পায় এবং যেন ইয়ং জেনারেশন এবং পরবর্তী জেনারেশন যাদের খুবই উন্নতি হয়, এটাই আমি আশা করবো।